যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোন গতি দিতে পারেননি। খুবই সম্মান করি ডক্টর ইউনূসকে, বাট ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট। যা বাস্তব তা বাস্তব, তা সত্য, সেটা অস্বীকার করা যাবে না। মানুষের প্রাণ যখন অষ্টাগত, মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায়, মনে করে এরকম জীবনযাপন করা যাবে কিরকম করে, সেই প্রেক্ষিতে সে কাজটা তিনি করেছেন। 100টা পদ্মে নতুন করে ভ্যাট ট্যাক্স লাগিয়েছেন। যেদিন পত্রিকায় নিউজটা ছাপা হয়েছে, পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে, এটা থেকে রক্ষা করা যাবে না। অথচ সত্যি কথা হচ্ছে, যখন আপনি পত্রিকাটা পড়ছেন তখন ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হয়েছে। একটা পত্রিকা লিখেছে এইবার ইন্ডিয়ার শিশু খাদ্য পর্যন্ত রেহাই দিল না। শিশুরা যে খাবার খায়, দুধ সহ অন্যান্য কিছু, সেগুলোর উপর এটা কি মজার মূল্যটা কি? উনি যা মনে করবেন, অনেক বড় অর্থনীতিবিদ বলে, নোবেল বিজয়ী বলে, আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন। ঢাকা মহানগরে যারা থাকেন তারা দেখেছেন পৃথিবীর ট্রাকগুলো যখন কোথাও দাঁড়াতো সেখানে কিরকম মানুষের ভিড়। যে কয়েকজনের জন্য তারা খাবার দ্রব্য আনতে পারতো, খুবই তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যেত। তারপরে ট্রাক যখন চলতে শুরু করতো, তার পেছনে দুঃখ মানুষের দৌড়াদৌড়ি। দেখেছেন আপনারা? এই তো দেশ। আপনি যদি গর্ব করেন কেবল আপনি নোবেল বিজয়ী হয়েছেন, আপনাদের যারা যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তারা নিজেরা নিজেদের কাজের ক্ষেত্রে খুব সফল, সেই কথা শুনে ওই যে রিক্সা যিনি চালান, ভ্যান গাড়ি যিনি চালান, যিনি গ্রামের মধ্যে লাঙ্গল চালান, সেই মানুষের কি লাভ বলেন? আমরা তো সেই দেশ চাই। আপনারা নিজেরাও স্লোগান তুলেছেন, আমাদের ছাত্র ভাইরা স্লোগান তুলেছেন, বৈষম্যহীন দেশ চাই। এই দেশে বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা করে পদক্ষেপ গ্রহণ করেছেন? কোন একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে সেরকম আছে? এই যে সচিবালয়ের মধ্যে কত ধরনের মানুষ চাকরি করে, কতগুলো গ্রেডে বেতন পায় তারা, কতগুলো ক্যাডার সিস্টেমের মধ্যে আছে, ওদের জিজ্ঞেস করে প্রত্যেকটা ক্ষেত্রে বেতনের মধ্যে বৈষম্য আছে। এই যে তারা একাই দিয়ে একটা ধর্মঘট করছে, বেতনের দাবিতে মিছিল করছে, বিভিন্ন জায়গাতে দেখা সাক্ষাৎ করছে, সাক্ষাৎকার দিচ্ছে, কেন? তারা বলছে একটা কর্মচারী কারো বেতন 5,000 টাকা, আর যিনি বেশি বেতন পান তার বেতন 2,10,000 টাকা। বৈষম্য দূর করতে পেরেছেন? এরকম নয় না যদি বলেন, তার প্রমাণ সহ আপনাদের সামনে আমরা হাজির হতে পারি। এইরকম বেতনের ক্ষেত্রে বৈষম্য, সুবিধার ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য, সব জায়গায় আছে। আমরা রাজনৈতিক দলে যারা করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তপ্ত করি না, বিরক্ত করি না। আমরা জানি 50 বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, চর্চিত হয়েছে, সেই বৈষম্য একদিনে দূর করা যাবে না। কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, কোন যুক্তিতে আপনি পৃথিবীর ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিলেন? আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, 1 কোটি পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন, তার মধ্যে 44 লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? এরকম একটা সরকার, এরা মনে করে যে জনগণকে ঠেকাই করেছে, যেহেতু অন্য কোনো সরকার করা যায়নি, আমাকে যেহেতু বিদেশে ফোন করে ডেকে এনে তারপরে সরকার গঠন করবার জন্য বলা হয়েছে, আমাকে ছাড়া তোমরা তো চলতে পারবে না। অতএব তার কোনো জবাবদিহিতা নাই। তাকে প্রশ্ন করলে উনি কথা বলেন না, তার সম্পর্কে জানতে চাইলে, তার কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইনি কোনো কথা বলেন না। আমি আবারও বলি, এই জায়গায় সংস্কারের সঙ্গে কোনো সমস্যা হয়নি। আপনি চালের দাম কমাবেন তাই বলে সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ নেওয়ার কোনো বাধা নাই। আপনার কোনোই প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবার জন্য। আপনি যে পরিবারগুলোর কার্ড বন্ধ করে দিলেন, এটার কোনো দরকার ছিল না। কেন করা হয়েছে? কেন করা হয়েছে? পত্রিকাগুলো লিখেছে IMF চায় তাই বন্ধ করা হয়েছে। IMF এর কথা মতো বাংলাদেশ চলবে? ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতো বাংলাদেশ চলবে? ডক্টর ইউনূস যদি সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ হন, নিশ্চয়ই তিনি তাই। ডক্টর ইউনূসকে যদি ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্ট করে, IMF বিশেষভাবে সাপোর্ট করে, বড় অর্থনীতিবিদ হিসেবে তার প্রতি বিশেষ সম্মান দেখায়, আমি বলবো তিনি বরঞ্চ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে বোঝাবেন আমার দেশের অর্থনীতি সত্যিকার চরিত্র কি, মানুষের অবস্থা কি। নোবেল প্রাইজ পেয়েছেন মানে ম্যাক্রো লেভেলে বড় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তা তো না। আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি শান্তিতে পেয়েছেন, কারণ তারা মনে করেছে আপনি ক্ষুদ্র ঋণের উপরে এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য শান্তি ফিরে এসছে। আমি প্রশ্ন করি, গরিব মানুষকে এখন জিজ্ঞেস করেন গ্রামে কিংবা কারখানার মধ্যে, সেই মানুষদের ঘরে এখন শান্তি বিরাজ করে?
দ্রব্যমূল্যের কারণে করে না। এই হলো বাস্তব এবং এই হলো সত্যি। সেই কারণে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়েছিলেন। সেই কারণ এখন নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। সেই কাজ এখন মানুষের কোনো কল্যাণে আসছে না। অতএব আমি একদম নির্দ্বিধায় প্রথম দাবি করব, এই যে ভ্যাট ট্যাক্স, পরিবারের কার্ড বন্ধ করা এবং পৃথিবীর ট্রাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস স্যার, উনি আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক। আমি তাকে বলি, আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে, আপনার ছাত্রদেরকে, সেটা এই কথা বলে না যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বসাবেন, ওদের উপরে, ওদের কথা মতো। আর এদিক দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি চুপ করে বসে থাকবেন। খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে, যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেবার জন্য সামনের বছরের জুন মাস পর্যন্ত দরকার, আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই বছরের মধ্যেই, মানে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দেব। রাজনৈতিক দলগুলো কি বলেছে শোনেননি? এই মঞ্চ থেকে যারা বক্তৃতা করেছেন তারা কি বলেছেন আপনারা শোনেননি? সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত।